হ্যালো গাইস, সবাইকে অনেক 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 স্বাগত আমার এই বাংলা চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি আজকে আবার তোমাদের সাথে দুটো রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। গ্রাম বাংলার রেসিপি বলতে পারো। তো আজকে সকালেই উঠে দেখলাম যে আজকে বাবা মাছ নিয়ে এসেছে। তো বাবা কখনোই মাছ বাজার থেকে কাটিয়ে আনে না, মাই সবসময় কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেয়। তো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব নদীয়ালি মাছের দুটো রেসিপি। এখানে মাছের মানে পার্টিকুলারলি কোনো একটা মাছ নেই, এখানে অনেক ধরনের মাছ আছে, কিছু বড় আছে কিছু ছোট আছে, যেরকমভাবে পাওয়া যায় নদীর মাছ। আর নদীর মাছ আমার খেতে ভীষণ ভালোবাসি। আমি বেসিক্যালি মাছ খুব একটা ভালোবাসি না, কিন্তু নদীয়ালি মাছটা থাকলে আমি খাই। আর এখানে দেখো মা সুন্দর করে যেগুলো খুব বড় মাছ ছিল সেগুলোকে দু পিস করে কেটে নিয়েছে। আর আমি এখানে অরিজিনাল সাউন্ড রেখে তোমাদের মাছ কাটাটা দেখাচ্ছি। আমার মা খুব সুন্দরভাবে মাছ কাটে। আমার মনে হয় মাছ কাটাও একটা আর্ট। সবাই পারে না, আমি খুব একটা মাছ কাটতে পারি না, বা কাটার সেরকম কোনো সুযোগ হয়নি, খুব একটা ট্রাই করেও দেখিনি। আমি শুনেছি আমার বর খুব ভালো মাছ কাটে। যাই হোক, দেখার অপেক্ষায় আমিও রইলাম, তোমাদেরকেও রাখলাম। অবশ্যই ওকে, ও যদি কোনোদিন মাছ কাটতে দেখি ওকে আমি অবশ্যই রেকর্ড করব। তো এই দেখো মা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। এবার এই মাছগুলোকে ভাজার পালা। যেরকম ভাবে আমরা সবসময় ভাজি, হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেবে, খুব একটা কড়া ভাজা না। ঝোলের মাছে কখনো কড়া ভাজা করতে হয় না। এখানে মা ঝিঙে আর আলু দিয়ে করবে, আর আলু আর ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে এখানে ঝিঙেটা কিভাবে কাটা আছে, দেখো এইভাবে কেটে নিয়েছে। আর বাকি মাছগুলো যে আছে, বাকি মাছগুলো মা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে, দেখো খুব হালকা ভাজছে। এরপরে মশলার বাড়ি। মশলার জন্য মা নিয়েছে এখানে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কা মা শিলনোড়াতে পেস্ট করে নিয়েছে। আর পেস্ট করার পরে এখানে মা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আর এখানে কোনো রকম কোনো ফোড়ন যাবে না, শুধু তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ক্যারামেলাইজ হয়ে গেলে এখানে আলু আর ঝিঙেটা ছেড়ে দিচ্ছে হালকা ভেজে নেওয়ার জন্য। তো মা এখানে সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন মা মশলা রেডি করছে। মশলা যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা আছে সেখানে দিয়ে দিল হলদি গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, এই দুটো দিয়ে দিল। আর এরপরে মা এখানে দিয়ে দিচ্ছে চিনি, মানে সুগার। তো তারপরে একটু ভেজে মানে ঢাকাটা খুলে দেখে নিচ্ছে কতটুকু ভাজা হলো না হলো। আর মায়ের হাতের রেসিপি তোমরা সবাই দেখতে চাও, তার জন্যই আমি এখানে শেয়ার করছি। এই দেখো মা এখানে চিনি দিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা এখানে কিন্তু এখনো নুন দেয়নি, কারণ নুন দিলে ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য নুন দেয়নি। তো মশলাটা রেডি করে নিয়ে মা এখানে মশলাটা দিয়ে দিচ্ছে। এখানে মা বলছে আমাকে দেখাবি না, আমাকে দেখাবি না। তো আমি এখানে মার সাথে খুনসুটি করছিলাম। যাই হোক, এখানে মা মশলাটা দিয়ে দিচ্ছে আর দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে।
তো এখানে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে মা এখানে হালকা গরম জল দিয়ে দিয়েছে, খুব বেশি গরম করেনি, হালকা গরম জল দিয়ে দিয়েছে। কিন্তু তোমরা হয়তো নোটিস করে থাকবে এই পুরো প্রিপারেশনটাতে মা এখনো পর্যন্ত 1 চিমটি নুনও ব্যবহার করেনি। তো ঝোল দেওয়ার পরে মা এখানে দিয়ে দেবে নুন পরিমাণ মতন, যে যেরকম খাও। তো নুন দেওয়ার পরে এটাকে মিলিয়ে দেওয়া হবে ঝোলটার সাথে। আর তারপরে সব মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিল সেই মাছগুলো মা এখানে আস্তে আস্তে ছেড়ে দেবে। তো আমাদের 3 জনের ক্ষেত্রে একটু বেশিই মাছ হয়ে গেছিল সেদিন, ঠিক আছে কোনো ব্যাপার না। তো মা এখানে দেখো সব থেকে বড় মাছ একটা এরকম সাইজের কেটে নিয়েছিল, এগুলো দিয়ে দিচ্ছে। আর বাকি মাছগুলো আস্তে 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 ছেড়ে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিলেই এই পুরো রান্নাটা তৈরি। তো খুব ইজি ভাবে, খুব ইজিলি এই জিনিসটাকে তোমরা তৈরি করতে পারো, দেখেই নিচ্ছ। নদীয়ালি মাছ এমনি খুব সুস্বাদু হয় খেতে, আর একটু হালকা পাতলা ঝোল, একটু কম মশলা দিয়ে, কম তেল দিয়ে যদি রান্না করো এমনিও ভালো লাগবে খেতে, আর মানে শরীরের পক্ষেও এটা খুব ভালো। এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আরও কিছু ছোট মাছ ছিল, সেই মাছগুলো মা এখানে খুব ইজি রেসিপি, এটা খুব সোজা। এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা আর পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিয়েছে, আর শুধু হলদি গুঁড়ো দিয়ে দিয়েছে, আর নুন দিয়েছে, আর সরষের তেল, বাস। এটা দেওয়ার পরে সেখানে এই কাঁচা মাছগুলো, এই মাছগুলোকে ভাজা হয়নি, জাস্ট ধুয়ে রাখা হয়েছে, এই মাছগুলোকে দিয়েছে। দেওয়ার পরে এই মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। এই রেসিপিটা খুব ইজি, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। একবার ট্রাই করে দেখো, কিচ্ছু করতে হয় না, সব কিছু এখানে মিলিয়ে নাও। লঙ্কা বাটা, লঙ্কা বাটা দিতে হবে, পেঁয়াজ বাটা দিতে হবে, আর হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নুন, আর হচ্ছে সর্ষের তেল, ব্যাস হয়ে গেল। আর তুমি যদি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে চাও সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাস মা আবার ভালো করে আবার একটু মেখে নিচ্ছে, যদি 5-10 মিনিট রাখতে চাও রাখতে পারো, না রাখলে নাও রাখতে পারো, কারণ নদীয়ালি মাছ ভীষণ সুস্বাদু হয় এমনি। তো মা এখানে জাস্ট কড়াইয়ের মধ্যে পুরো প্রিপারেশনটাকে দিয়ে দিয়েছে, কিচ্ছু না, এই প্রিপারেশনটা নিজের মতন করেই কষবে, আর 1-2 বার খালি নাড়িয়ে দিতে হবে। তারপরে মা হালকা একটু জল দিয়ে এটাকে শেষ করে দিল, দ্যাটস ইট, আর কিচ্ছু না, বাস এভাবেই রেসিপিটা